পিঠনগাঁও বন্ধের বাড়ি জামে মসজিদের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, নৌজওয়ান ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে কথা শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতুর শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতে আজকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আপনার কোনো দরখাস্তই করলাম না, সেই মওলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা শেষ করেন নেই, আপনাকে আমাকে এবার এমন নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন যেই নবীর সম্মান মর্যাদা অনেক বেশি, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করবেন ততক্ষণ পর্যন্ত কোনো মাখলুক জান্নাতে প্রবেশ করবেন না। সেই নবীর উম্মত হলাম আমরা, আর সেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আমি আপনি মহান রব্বুল আলামিনের কাছে কোন দরখাস্ত করলাম না, হে মওলা করিম আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিন, আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করুন। সেই দরখাস্ত ছাড়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি অনুগ্রহ করে বিনা দরখাস্তে বিশ্ব নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। তাই আপনারা সবাই খুশি না বেজার? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীব জানোয়ার, সমস্ত নর, প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আপনি পৃথিবীর জগতে এসেছি, আবার এই পৃথিবীর জগৎ থেকে একদিন চিরকালের জন্য বিদায় নিয়ে যাব। এই পৃথিবীর জগৎটা আমার আপনার জন্য সামান্য মুসাফিরের ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন যে আমার আপনাকে পরীক্ষা করার মাধ্যমে যে আমি আপনি কোন আমল করি। যদি ভালো আমল করি, নেক আমল করি, তাহলে সেই পরকালে আমার আপনার জন্য জান্নাত থাকবে। আর যদি বদ আমল করি তাহলে কাফের বেঈমানের সাথে জাহান্নামে যেতে হবে। এই দুনিয়া হলো পরীক্ষার ফল। আবার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীব জানোয়ার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে আমার আপনার এত বাহাদুরি কিসের? এই দুনিয়া তো আমি আপনার চিরকাল থাকবো না, এই দুনিয়া সামান্য কালের জন্য আমি আপনি এসেছি। তাহলে আমি আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। তাহলে এত সম্পত্তি কিসের জন্য রেখে যাব? এত বিল্ডিং অট্টালিকা কিসের জন্য রেখে যাব? অবশ্যই তো আল্লাহ বলছেন তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমার আপনার এই দুনিয়াই কিছু না। আল্লাহ নবী বিশ্ব নবী একবার মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু